ওয়েলকাম সবাইকে। তোমরা ভিডিওতে থাম্বনেল দেখে বুঝতে পারছো যে ওয়েস্ট বেঙ্গল 2026 কোনো চাকরি হবে না, এখনো সময় আছে, আন্দোলনে নামো। তো যারা যারা একটা চাকরির জন্য চেষ্টা করছো তাদেরকে বলছি, যদি তোমরা ভেবে থাকো 2026 সালে চাকরি হবে তো ভুলে যাও, এবছর আর চাকরি মাকরি হবে না। ঠিক আছে, 2027 এর জন্য বসে থাকো। যদি বলো কেন, কারণ যে সমস্ত পূর্বের রিক্রুটমেন্ট গুলো রয়েছে সেগুলো তো নিয়োগ করতে পারেনি, তো নতুন করে চাকরি কি দেবে? পূর্বের রিক্রুটমেন্ট গুলো বলেছে যে আগে সরকারের দুর্নীতি রয়েছে সেগুলোকে ঠিক করব, তবে সেগুলোকে নিয়োগ করব। তো সেগুলোকে দুর্নীতি মুক্ত করতে গেলে তো এখন কতদিন লাগবে ঠিক নেই। কোর্টে গেলেই, কেস গেলেই ধরো বছর বছর পার করে দেবে। তাহলে এই যে কোর্টে কেসগুলো পড়ে রয়েছে, কেসগুলো মিটবেই না। কেসগুলো না মিটলে তোমাদের জয়েন কি করে হবে? কথাগুলো বুঝতে পেরেছো? কেসই যদি না মিটে তাহলে তোমাদের আগের রিক্রুটমেন্টগুলো কেসই যদি না মিটে তাহলে তারা জয়েন হবে না, আর তারা জয়েন না হলে নতুনরা সুযোগ পাবে না, স্বাভাবিক। আর একটা কেস যদি কোর্টে ওঠে তাহলে কবে ঠিক হবে কোনো ঠিক নেই। তাই তোমাদের বলছি, যারা যারা চাকরির জন্য প্রিপারেশন করছো, যারা যারা আগের রিক্রুটমেন্টের জন্য রয়েছে, তারা কিন্তু আন্দোলনে ঝাঁপিয়ে পড়ো, নাহলে কিন্তু চাকরি হবে না, আগেই বলে দিচ্ছি। আগের সরকারের খামখেয়ালিপনা রয়েছে যে যেমন ওবিসি রয়েছে 17% দিয়ে, তাহলে 7% এখনো রেখেছে। তো 10% ওবিসি যেটা আছে জেনারেল অ্যাড করেছে, ওটা অ্যাড না করে যদি 10%টা রেখে দিত, তারপর কোর্টে যে কেস চলছে কেসের পরে যদি নিত তাহলে তো কোনো সমস্যাই ছিল না। 10% যেটা রায় আসবে জেনারেল আবার পরে টেনে নিত। যদি জেনারেল যদি পেতো ওই 10%টা, তাহলে জেনারেলতে টেনে নিত, আর যদি ওবিসির পেতো ওবিসিতে নিয়ে নিত। চাকরি দেওয়ার ইচ্ছা থাকলে চাকরি দিয়ে দেবে, চাকরি দেওয়ার ইচ্ছা নেই তাই এমন করছে। বোঝা গেল? আরেকটা কেস আছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের ক্ষেত্রে, ইডব্লিউএস। ঠিক আছে, ইডব্লিউএস। আচ্ছা, ইডব্লিউএস এর ক্ষেত্রে কি রয়েছে যে ওবিসি বাদ যাওয়ার কারণে যারা যারা ইডব্লিউএস করতে পারবে তারা ইডব্লিউএস একটা লগইন দিয়েছিল, একটা ঠিক আছে একটা এডিটর দিয়েছিল, তাতে ইডব্লিউএস অ্যাড করার কথা বলেছে। তো এটা নিয়ে মামলা করছে ইডব্লিউএস নাকি ওরা ইডব্লিউএস যুক্ত করতে দেবে না। দেখো, যারা যারা বলছে ইডব্লিউএস ফেক, অনেকজন বলছে ইডব্লিউএস ফেক, তারা ভুল বলছে। ইডব্লিউএস সহজে কেউ ফেক বের করতে পারবে না, অন্য কাস্ট সার্টিফিকেট বের করতে পারে, কিন্তু ইডব্লিউএস সহজে ফেক হয় না, আমি যতদূর জানি। তাই তোমাদের বলছি এখনো সজাগ আছে, যদি চাকরি নিতে চাও একটা বড়সড় আন্দোলন করো, না হলে কিন্তু চাকরি দেবে না। আগের সরকারের দুর্নীতিগুলো ঢাকতেই অনেক টাইম লাগবে, তাই তোমরা বয়স টের হয়ে যাবে, কিন্তু চাকরি কিন্তু তোমরা পাবে না। বুঝে গেল? আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবে, এবং ভিডিওতে যদি কিছু মন্তব্য থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই মন্তব্যটা দেবে। ধন্যবাদ।